আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি কয়েক গোটা আলুকে এভাবে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তো একদম গোল গোল সাইজ করে। তো এটাকে আজ ভাজি রেসিপি করব। তো এটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখানে একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার গরম তেলের মধ্যে আলুটা দিয়ে দেব। তো সবকটি আলু আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ। তো এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে দেব। তো আজকের এই আলুর রেসিপিটি একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। তো একদম লাল লঙ্কার গুঁড়ো দেইনি। তো খুব সহজে রেসিপিটি কিন্তু 2 মিনিটে রেডি হয়ে যায়। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিলাম। তো চুলার আঁচটি একদম মিডিয়াম লোতে থেকে রান্নাটা করতে হবে। তো এটাকে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট পর ফিরে এলাম। আলুটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে একদম তলায় লেগে না যায়। তো এটাকে কিছু লাল লাল করে কিন্তু রান্নাটা করব। তো নাড়াচাড়াটা কমপ্লিট হলে আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তো 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। তো কীভাবে একটা সুন্দর কিন্তু কালার এসেছে, খেতে কিন্তু এটা অসাধারণ হবে। তো এই রেসিপিটি ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। তো রুটি পরোটার সাথে কিন্তু খেতেও দারুণ হবে। তো দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল আজকের এই আলুর রেসিপি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।